দেখেন জামাল সাহেব, আপনি তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার ছেলের তো স্বভাব চরিত্র ভালো না। জুয়ারু, মদারু, গাজারু, কয়েকবার লুচ্চামি করে ধরা পড়ে জেলও কেটে আসে। দেখো ঘটক সাহেব, আমার ছেলেটার বয়স কম, তো এই বয়সে লুচ্চামি করবো না বড় হয়ে করবো বলো তো? তাছাড়া আমি কয়েকশো কোটি টাকার মালিক। আমার ছেলে যদি সোনার কাপড় মদ পান করে তাও টাকা পুরে দেবো, এত টাকা আমার। আর আমার ছেলের সাথে মেয়ে দিতে মানুষের আপিত্বটা কোন জায়গায়? আপনার ছেলের জ্বালা গাঁও অঞ্চলের মেয়ে দোয়াই বাড়াইতে পারেন। তুমি কি বলছো? আমি এই গ্রাম অঞ্চল খুঁজে দেখলাম মেয়ে কেউ দিতে চায় না। দেখো ঘটক সাহেব, তুমি যেভাবেই হোক একটা ভালো মেয়ের ব্যবস্থা করো, ছেলেটাকে বিয়ে করো। তারপরে তোমাকে টাকা 1 লাখ লাগে, 2 লাখ লাগে, আমি জামাল খান দেবো। চো, আমার নাম কুদ্দুস ঘটক। খুব কষ্টের বিনিময়, খুব কষ্টের বিনিময় একটা মেয়ে জোগাড় করছে, কিন্তু মেয়েটা বাবা না, একটি মাত্র ভাই। ওই মেয়েটাকে ওই ভাইটাই দেখশন করে, কিন্তু মেয়েটা খুবই গরিব। গরিব? দেখতে শুনতে খুবই সুন্দর, আকাশের তারার মতো। আচ্ছা ঘটক সাহেব, মেয়ের ভাইটা কি রাজি আছে? আমার নাম কুদ্দুস ঘটক, রাজি থাকবে না মানে? কিন্তু ছেলের চরিত্র সম্পর্কে যদি জানতে পারে তাহলে কিন্তু পাখিটা হাতছাড়া হইতে পারে। না ঘটক সাহেব, পাখিটাকে হাতছাড়া করা যাবে না। আমি ছেলে সাথে করে নিয়ে যাবো, যদি মেয়ে দেখে পছন্দ হয় সাথে সাথে বিয়ে করে ও বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে জামাল সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এদিকে রেডি হন, আমি মেয়ের ভাইটাকে যে খবর দেই। ঠিক আছে। আমি কুদ্দুস ঘটক ভাই, আমি কুদ্দুস ভাই। আচ্ছা ঘটক সাহেব, আর কত দূর আছে? এই তো আরাম করছে। তো চলো বাবা, তুই কিন্তু ওই বাড়িতে যা কোনো দুষ্টামি করিস না, জীবনে কোনো বহুত দুষ্টামি করছিস, ঠিক আছে নাহলে কিন্তু বাবা। বিয়ে হবে না। ঠিক আছে বাবা। চলো। সময় তো হয়ে গেল, এখনো তো আইলো না। দাদি, কথা কইলো কি? তাড়াতাড়ি করো। হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, তুমি কোন জায়গায় নিয়ে আসলা? বসারও তো জায়গা নাই। সি সি সি, এই না বাড়ি ঘরের অবস্থা নাকি? বাড়ি ঘরকে কি করবেন? একবার মেয়ে নিয়ে গেলে আর তো আর আসবেন না। তা অবশ্য ঠিকই বলছো, তাহলে মেয়ে দেখার ব্যবস্থা করো। দয়া করে আপনারা মেয়ে দেখার আগে কিছু খেয়ে নেন। না না না, এইসব নোংরা বাড়ি খাবার আমাদের পেটে হবে না। তাড়াতাড়ি মেয়ে আনার ব্যবস্থা করো, পারলে 1 গ্লাস পানি খাও, বুঝলে তো? ঠিক আছে, আনতেছি। বাবা, তুমি খাবার 1 গ্লাস পানি? এইবারে নোংরা পানি আমি খাই না। তুমি কিছু মনে করো না, টাকা পয়সার অভাব নাই তো, তাই কেনা পানি খায়, বুঝলে? হ্যাঁ, বুঝতে পারছি। দাদি, তাড়াতাড়ি আসো, আস্তে আস্তে করে যাবা কিন্তু। দাদি, আস্তে আস্তে এদিক দেখো। দাদি, নানি এই জায়গায় বসো। নেন জামাল সাহেব, এবার দেখুন। আচ্ছা, তোমার নামটা কি গো? আবার বলো তো। পড়াশোনা কত দূর করছো? মাত্র 11 পাস? মেট্রিকটাই পাস করতে পারো নাই? হুঁ। হাঁটাচলা করো তো। আচ্ছা, পাওটা দেখো, উঁচা করো। দেখি হাতটা দেখি তো, দেখাও তো। কি হইলো জামাল সাহেব, ঘষাঘষি করছেন কেন? আরে তুমি বুঝবা না, এটা মেকআপের যুগ, বুঝছো তো, তাই আমি দেখলাম। তাতে কি বুঝলেন? না, আসলই আছে। আচ্ছা, মেয়ে তো পছন্দ হয়েছে,
তা তোমার বোনের সাথে কি কি দিবা বলো তো? বোনকে দেওয়ার মতো কোনো কিছু আমার নাই। বাবা যখন মারা যান শুধু 2টা বস্তু আমাদের জন্য রেখে যান। ওই 2টা বস্তু আমরা 2 ভাই বোনে ভাগ করে নেই বাবার স্মৃতি চিহ্ন হিসেবে। নিশ্চয়ই কোনো সোনা দানা হবে। হ্যাঁ জামাল সাহেব, নিশ্চয়ই কোনো সোনা দানা হইতে পারে। মেঘ না হইতে বৃষ্টি। হ্যাঁ আচ্ছা কি দিবা আনো তো দেখি। অবশ্যই দেখছেন বাবা মারা যাওয়ার সময় শুধুমাত্র পায়ে এক জোড়া স্যান্ডেল রেখে মারা যান। আমরা বাবা স্মৃতি চিহ্ন রূপে তুমি আমাদেরকে অপমান করছো। অপমানের ডাকছিস কি? তাড়াতাড়ি ভাব। সাহস হলো কোথা আমার থেকে? বাবার পায়ের স্যান্ডেল তোদের গালে গালে পড়বে। শয়তান, কি করে ভাবলি তোদের মতো শয়তানের বাড়িতে আমার বোনকে তুলে দেবো? আপনি আমাদেরকে অপমান করছেন। আমার বোন আমার মাথার বোনই বদমাশ, তোদের হাতে তুলে দেবো আমার বোন। চলো নানি দাদি, ওই শয়তানের হাতে বোনকে তুলে দেবো না। আসো আর দেখো উঠে যাবা কিন্তু আস্তে আস্তে।